صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, গত অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে ফাল্গুনের মাহফিল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গতকালকের শ্রীনগরে আমার ভাই বলতেছিল আমি লঞ্চে থাকবো না, আমি মাঠে যাব। আসার পরে একটু পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাথীরা বলতেছে হুজুর ওই যে মুখে হাসি দিয়েছে, হাসিটা এখনো মুখে ফুটে আছে। ফজরের সময় জানাজা নামাজ পড়ানো হলো, আবার জোহরের পর এক আল্লাহর বান্দা চলে গেছেন। এইভাবে আসলে গত অগ্রহায়ণ মাস থেকে শুরু করে কয়েক মাসের মধ্যে দেখবেন অনেকে আমাদের সাথে ছিল, আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন এখনো কানের ভিতরে কথাগুলো পরিষ্কারভাবে এখনো বাঁচতেছে। যেমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, কিন্তু আমরা আর থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। এবছর দেখলাম মাশাআল্লাহ অনেক আমার নতুন ভাইরা মাহফিলে আসছে, যারা হয়তো বা কখনোই চরমনাই মাহফিলে আসেন নাই, এবং যুবকদের সংখ্যা দেখলাম মাশাআল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ। যারা নতুন আসছেন এবং পুরানো যারা আসছেন, আজকে আমাদের দায়িত্বশীল প্রশাসনের বলতেছিল যেখানে ওরস হয়, তখন আমাদের দায়িত্বশীলে বলতেছিল যে আমাদের এখানে ওরস হয় না, এখানে মাহফিল হয়। ওরস বলা হয় আনন্দ ফুর্তি, আর এখানে মাহফিল। এখানে আমরা আনন্দ ফুর্তির জন্য এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবে প্রতিষ্ঠিত করে যান না। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো, ওদিকে মনে হয় মাইকের শব্দে মনে হয় ঝামেলা করতেছে, দেখতেছে, দাঁড়ান। আচ্ছা আপনারা ধৈর্য ধরেন, আলহামদুলিল্লাহ দেখতেছে। ওদিকে শব্দকে একটু বাড়ানো লাগবে নাকি? পিছনের শব্দগুলো দেখো, এখন শোনা যায়? আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আমরা ফুর্তি করি না, আমরা বেশি বেশি কান্দি। এই মাহফিল প্রতিষ্ঠিত কেন করা হয়েছে? বিশেষ করে আজকে উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ শুরু করা হলো। তা যারা আসছেন বাড়িঘর ছাইরা টাকা পয়সা খরচ কইরা, এখানে তো ওই তো 5টা মাঠ আমরা করছি, কিন্তু কোনো মাঠেই কিন্তু এখন সামাল দেওয়ার মতো পরিবেশ নাই। অনেক ভাইরা খোলা আকাশের নিচে পড়ে আছে। এত কষ্ট, পায়খানা, প্রস্রাবখানা, গোসলে, চলাফেরায়, এর মূল উদ্দেশ্যটা কি? সর্বপ্রথম আমরা এখানে যারা আসছি আমাদের নিয়াতকে আগে সহি করে নিতে হবে। এগুলা কিছু না, সব ওই ওখানে কে বলছে এগুলা? এগুলো ভাও কথা, চেয়ারম্যান কয়, এটা কয় এই কথা। তাই যেই কথা বলতে চাইছিলাম যে আমরা এখানে যারা আসছি সর্বপ্রথম আমাদের নিয়াতকে ঠিক করে নিতে হবে। কারণ আপনারা সবসময় শুনে থাকেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফ প্রতি উদ্বোধনী বয়ানেই তেলাওয়াত করতেন। আর সমস্ত মুহাদ্দিসিন কিরাম সবাই একমত
এই হাদিসের সনদ মুতাওয়াতির হাদিস। আর আপনারা জানেন বুখারী শরীফ কোরআনুল কারীমের পরই সমস্ত ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একমত, সহিহ কিতাব কোরআনুল কারীমের পরই বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের বাব বুখারী রহমাতুল্লাহি আলাইহি প্রথম কি বাঁধছেন? বাবুল ওয়াহি, ওহি সংক্রান্ত ওহি বিষয়াদি, এই বিষয়ে বাবের ভিতরে আলোচনা হয়। কিন্তু হাদিস নিয়ে আসছেন নিয়াতের হাদিস। এর কারণ কি? হাদিস পড়বেন, হাদিস পড়াবেন, কোরআনুল কারীম পড়ব, কোরআনুল কারীম পড়াবেন, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে নিয়াত যদি ঠিক না হয় তাহলে আমাদের সমস্ত কষ্টটাই বৃথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমাদের নিয়াতের উপরে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলছিলেন, তোমরা যদি কেউ হিজরত এই উদ্দেশ্যে করো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পাইয়া যাবা। আর যদি তোমরা হিজরত করো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাইলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরতের বিনিময় আর কিছু পাবা না। তা আপনারা বাড়িঘর সবাই ছাইরা এখানেই কষ্ট ক্লেশ করে আসছেন। আজকে আমার নতুন বাজানদেরকে বলবো, বিশেষ করে পুরানো যারা আছেন সবাইকে বলবো যে সর্বপ্রথম আমাদের নিয়াতকে আমরা সহি করে নেব। যা আমার এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য একমাত্র আল্লাহর পথ ভোলা, বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে